বাচ্চা, নিজেদের বাচ্চা, অপরের বাচ্চা কিংবা সিম্পল বাচ্চা, সবসময় একটা ইনোসেন্ট চেহারা, সবসময় একটা ইনোসেন্সির চিহ্ন, ইনোসেন্সির একটা রূপ, তাই না? এই বাচ্চা সবারই খুব প্রিয় হয়, বাবা মা, দাদি নানি সবারই খুব আদরের। বাচ্চারা যখন ছোট থেকে বড় হয়, তারা যে জিনিসগুলো শিখে, সেগুলো কোথা থেকে শিখে বলেন তো? নিজেদের আশেপাশের মানুষগুলোকে দেখে, তাই না? কথা বলবো আজকে এ বিষয়ে। বাচ্চাদেরকে আমরাই কিন্তু সব কিছু শেখাচ্ছি, আমরা যারা আশেপাশে আছি তারাই কিন্তু সব কিছু শেখাচ্ছে। কোনটা রাইট কোনটা রং এইটা ছোটোবেলা থেকেই কিন্তু বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। তাহলে পরে আমাদের বাচ্চারা বড় হয়ে কিন্তু ঠিকটা শিখবে, ভুলটা শিখবে না। কেমন? যেমন যে বাচ্চার সারাউন্ডার্সরা ইংলিশে কথা বলে তারা কিন্তু ইংলিশ শিখে, যেই বাচ্চার সারাউন্ডার্সরা বাংলা কথা বলে তারা বাংলা শিখে, অ্যান্ড সো অন। এবং যে বাচ্চা আশেপাশে গালিগালাজ শুনে তারা কিন্তু ছোটোবেলা থেকেই গালিগালাজ শিখে। এমন অনেক পেশেন্ট আসে আমাদের কাছে যাদেরকে, যেহেতু বাচ্চা পেশেন্ট কিছু বুঝে না, ভেরি ইনোসেন্ট দেয়ার, কিন্তু যখন বাচ্চাকে তার মতের এগেনস্টে এক্সামিনেশন করতে দেওয়া যায়, এক্সামিনেশন করতে যাই, তখন দেখা যায় কি তারা রাগ হয়ে বিভিন্ন ভাষা বলে। তার মধ্যে অনেকের ভাষাই থাকে স্ল্যাং, এবং অকথ্য ভাষায় স্ল্যাং। এই জিনিসটা খুবই কনসার্নিং। আমি মনে করলাম এই বিষয়টা নিয়ে আলোচনা করা খুবই জরুরি। আমার ভিউয়ার্সদের এই ব্যাপারে একটু সচেতন করার চেষ্টা করি। কাজ হলে আমাদের জেনারেশনগুলোই তো ভালো হবে, তাই না? ছোটোবেলা থেকে চেষ্টা করবেন বাচ্চার সামনে কখনো গালিগালাজ দিতে না, বাচ্চার সামনে কখনো মারামারি করতে না। যতই মনোমালিন্য হোক, যতই কিছু হোক, আপনার আদরের সন্তানটা যেন ভুলটা না শিখে, সঠিকটা যতটুকু পারি ততটুকুই শিখাই, অল্প হোক তাও শিখাই। বিশেষ করে যেই বাচ্চাগুলা দেখা যায় যে কম্বাইন্ড ফ্যামিলিতে থাকে, তাদের সবাইকে যদি একসাথে না হন তাহলে কিন্তু এটা কখনো পসিবল হয় না। নিউক্লিয়ার ফ্যামিলিতে কিন্তু এটা খুবই, বাবা মা থাকে, বাচ্চা থাকে এবং নানি বা দাদি থাকে, সেটা কিন্তু ইজি। কম্বাইন্ড ফ্যামিলিতে এটা একটু কঠিন, যে সবাইকে একসাথে কন্ট্রোল করা বা এই জিনিসটা মেনটেন করা। বাট তারপরেও সবাইকে চেষ্টা করে যেতে হবে যে বাচ্চারা যারা আমাদের নেক্সট ভবিষ্যৎ, তারা যেন স্ল্যাংটা না শিখে বড় হয়, তারা যেন ভালোটা শিখে, সুন্দর কথাগুলো শিখে, অসুন্দর কথাগুলো যেন না শিখে। এই জন্য আমাদেরকে আজকে থেকেই চেষ্টা করতে হবে যেন বাচ্চাগুলা কোনো একটা পরিবেশে যতই এক্সপোজ হোক, মুখ দিয়ে যেন গালি না বের হয় সেদিকটায়, তাই না? আরও একটা ব্যাপারে কথা বলবো, সেটা হলো বাচ্চারা যখন ছোট থাকে তখন দেখা যায় যে বাচ্চারা হঠাৎ হঠাৎ করে চড় থাপ্পড় মেরে বসে। তখন দেখা যায় আদরের ছোট বাচ্চা কি হয়েছে, ব্যথা তো লাগেনি, তাহলে আমরা রিয়াকশন করি না, তাই না? কিন্তু জিনিসটা কিন্তু ঠিক না। তাকে তৎক্ষণাৎ জানিয়ে দিতে হবে যে এটা তো ঠিক না। তৎক্ষণাৎ তাকে কি বকা দিবেন, তাকে কি মারধর করবেন, তাকে কি চিৎকার করবেন? না, কোনোটাই করবেন না। তৎক্ষণাৎ তার হাতটা থামিয়ে দিতে হবে, থামিয়ে দিয়ে তাকে বলতে হবে আমরা তো মারামারি করি না, অথবা এই রকম কিছু যেটা বাচ্চার জন্য কনভিন্সিং হবে, যে যাতে সে নেক্সট টাইম হাত তোলার আগে সে বুঝে। বাচ্চাদের মেমোরি সেল কিন্তু খুব চট করে ডেভেলপ করে, এটা বড়দের থেকেও অনেক শার্প থাকে। সেই জন্য আপনি যখন একটা অ্যাকশনের রিয়াকশন দিবেন, খুব রাগারাগি, খুব মানে এক্সট্রিম পর্যায়ে না গিয়ে নর্মালভাবে ওর সাথে রিয়াকশন দিবেন, দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাতে কাজ হবে। বাচ্চারা যখন কথার মধ্যে গালাগাল দিবে, স্ল্যাং ইউজ করবে, সাথে সাথে বাচ্চার দিকে তাকিয়ে তাকে ঠান্ডা গলায় এটা বোঝাতে হবে যে দিস ইজ নট রাইট। বাচ্চারা যখন কারণে অকারণে চড় থাপ্পড় মারবে, স্যান্ডেল উঁচা করে আসবে, তখন সাথে সাথে সেটাতে বারণ করতে হবে, সাথে সাথে সেটাতে রেস্ট্রিকশনস দিতে হবে। তাহলে পরে বাচ্চারা বুঝবে যে না, দিস ইজ অ্যাকচুয়ালি নট রাইট। দেখবেন একদিন, দুই দিন, তিন দিনের দিন বাচ্চারা অটো কারেকশন হয়ে গেছে শুনতে শুনতে, এবং তারপরে যেই জিনিসটা ঘর থেকে শুরু হচ্ছিল সেইটা সে সোশ্যালিও ওইভাবে করেই প্র্যাকটিসড হচ্ছে। এতে কি হবে, বাচ্চাটা যখন আপনার বাইরে সোশ্যালি মিক্স আপ করবে, তখন তার এই বিহেভিয়ার দেখে, তার এই অ্যাটিটিউড দেখে সবার কাছে প্রশংসনীয় হবে।
এবং সবার কাছে ওয়েল অ্যাকসেপ্টেড হবে। তাহলে জয়ীটা কে হলো? বাবা মা এবং যারা কেয়ার গিভার আছেন তারা। কথাগুলো মনে রাখবেন, খুবই জরুরি কথা। বাচ্চার সামনে অতটুকুই করবেন যতটুকু আপনি বাচ্চাকে শেখাতে চান, এবং বাচ্চাকে অতটুকুই রেস্ট্রিকশনস দেবেন যতটুকু বাচ্চার জন্য উচিত। অনুচিত কোনো কাজ, বাচ্চা ছোট, হাতে মারলে ব্যথা লাগে না, বাচ্চা কামড় দিলে তো অসুবিধা হয় না, সেইগুলো অ্যালাউ করা যাবে না। আজকে থেকে শুরু করুন, কালকে থেকে দেখবেন কারেকশন হওয়াটা শুরু হয়ে গেছে। বাকি আল্লাহ ভরসা। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সুস্থ বাচ্চা নিয়ে। খুদা হাফেজ।